প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 26শে ফেব্রুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে আরাফাত এগ্রোফিডে। আর এই আরাফাত এগ্রোফিডের ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার সারটিয়া মাজার সংলগ্ন। আর এর পরিচালনায় আছে আমাদের আরিফ ভাই। তো সরাসরি কথা বলবো আরিফ ভাইয়ের সঙ্গে, এবং এখান থেকে 30+ আইটেমে গোখাদ্য রেডি করে মিক্সড করে বিক্রি করে থাকে। তো তার জন্য আজকে ভিডিও ধারণ করে দেখাবো আপনাদের দর্শক। তো সরাসরি কথা বলবো পরিচালনায় যে আছে আরিফ ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আরিফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ বেশ ভালো। সারা বাংলাদেশ একটা মানে সারা ফেলছে আর কি। খাদ্য ভিডিও কয়েকটা দিছি। আচ্ছা। সারা বাংলাদেশ থেকে যারা আমাদের মতো খামারি আছে, আচ্ছা, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা টেস্ট করার জন্য, খাদ্যের মান কি রকম যাচাই করার জন্য ব্যাপক অসংখ্য ফোন আসতেছে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি তো গাভী নিয়েও কাজ করতেন, ষাঁড় গরু নিয়েও কাজ করতেন, পাশাপাশি এটা আপনাদের হচ্ছে খাদ্যের বিজনেস। সেক্টর খামারের যে ব্যথা বেদনা এটা আমাদের মধ্যে আছে, আমি বুঝি এবং জানি। আচ্ছা। আমার যেহেতু গরু নিয়ে আমার মানে স্মৃতিচারণ চলাফেরা সবকিছু মানে ধ্যান জ্ঞান খাওয়া দাওয়া সবকিছু গরু নিয়ে। আচ্ছা, এটা হচ্ছে সাইড বিজনেস পাশাপাশি। যেহেতু গরু খামারে ভাই মানে প্রথম যে সমস্যা খাদ্যর কারণে গরু খামারে লস হয়। আচ্ছা। তার লস মানে অনেক খামার বন্ধ হয়ে গেছে শুধু গরু খামারে খাদ্যের ম্যানেজমেন্টের লসের কারণে। আচ্ছা। যার জন্য আমার তখন থেকেই মনের মধ্যে একটা মানে আশা আকাঙ্ক্ষা যে হয়তো যে আসলে যদি খাদ্যের খরচ কোনোভাবেই মেইনটেইন করা যায়, নিজে কমাইতে পারতাম এবং সারা বাংলাদেশের খামারিদের কমাই দিতে পারতাম, আচ্ছা, তাহলে এই সেক্টরটা আরো মানে উন্নতির দিকে যাবে ইনশাআল্লাহ, লাভবান হতো। আচ্ছা, সেই থেকে আমার এই চেষ্টা আসলে মানে অনেকগুলো আইটেম একসঙ্গে মিল করে একটা মিক্সিং খাদ্য তৈরি করে, যেটা আপনার সর্বোচ্চ গ্রোথনেস এবং প্রোটিন। আচ্ছা। এবং দুধের গরু দুধ বাড়বে, যারা ফ্যাটেনিং করবে আপনার ষাঁড় গরু গ্রোথ বাড়বে। আচ্ছা ভাই, আর একটু পরিচয়টা জানাবেন। আমার নাম আরিফ, কম বেশি সকলেই আমাকে চেনে। আমাদের গোয়ালঘরে একটা ঠিকানা আছে। আচ্ছা। আমি মূলত গরু খামারি একজন। হ্যাঁ, সবাই চেনে আপনাকে। এটা আমার নতুন উদ্যমে শুরু করা, এটা আমার মামার ফ্যাক্টরি। ওখান থেকে আবার একটু সাইড করে আমার একটু পথ চলা। মোটামুটি লোকেশনটা একটু ফিডের নাম দেওয়া আছে আরাফাত এগ্রো ফিড। এটা ঠিকানাটা ভাঙ্গুড়া, পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলা। এটা আপনার সারুটিয়া মাজারের পাশে এটা ফার্মের অবস্থান। আচ্ছা ভাই, একটু ভিতরে যাব। ঠিক আছে, ইনশাআল্লাহ চলেন আমরা ভিতরে গিয়ে রেডি করে যে গোখাদ্যটা আপনারা কয়টা আইটেম এখন ব্যবহার করতেছেন ইনশাআল্লাহ ভাই? আপনার ভাই আসলে ভাবে এক এক করে গুনে দেওয়াটা সম্ভব না, তারপরেও মোটামুটি আচ্ছা 30+ যেটা বলে, আচ্ছা, মানে 25-30 আইটেম অল টাইমই দেওয়া হয়। আচ্ছা, 25 থেকে 30+ আইটেম দিয়ে গোখাদ্য রেডি মিক্সড করে বিক্রি করতেছেন ইনশাআল্লাহ। কিছু আচ্ছা রেডি হচ্ছে দেখান আপনার লেয়ার গুলো। আচ্ছা, এইগুলো এখানে আচ্ছা এক বস্তা মালও কিন্তু নাই স্টকে। এক বস্তা মাল আমাদের এখানে থাকে না। সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে অর্ডার দেয় যে ভাই আমার 10 20 50 বস্তা লাগবে, ইনস্ট্যান্ট নগদে তাকে সুন্দর করে সবকিছু মিলায় রেডি করে দেওয়া হয়। আচ্ছা, মানে বাড়তি কোনো খাবার আমাদের কাছে নাই। আচ্ছা, খাদ্যের গুণগত মানের দিক দিয়ে কেমন হচ্ছে ভাই? 100% রেজাল্ট পাচ্ছেন কেমন? আসলে অনেক খাদ্যেই আপনি দেখা যায় যে ওই পচা মাল বা আপনার কম দামি মাল, আচ্ছা, এইগুলো ব্যবহার করে। আমাদের এখানে রিজেক্ট কোনো মাল নাই, যা আছে সব এ গ্রেডের মাল। আচ্ছা, আরিফ ভাইয়ের কাছে একটা প্রশ্ন থাকবে, আপনারা কি এখানে কোনো কেমিক্যাল ইউজ করতেছেন কিনা? কোনো প্রকার কেমিক্যাল নাই। তারপরে যেগুলো আপনার গ্রোথের জন্য দরকার, লাইভস্টোন যেগুলো আপনার মানে ক্যালসিয়ামের দরকার, জীবন্ত পাথর, আবার হচ্ছে আপনার মানে বেশ কিছু আইটেম আমরা যোগ করি যেগুলো আপনার গরুর গ্রোথনেসের জন্য এবং ফ্যাটেনিং এর জন্য বা দুধের জন্য আচ্ছা খুবই অত্যন্ত কার্যকরী। আচ্ছা, সেইগুলো ব্যবহার করতেছেন। জি, আপনি দেখান ভিডিও করে দেখান যে আপনার কি পরিমাণ খাদ্যের মানগুলো দেখাবো দর্শকদের ভাই। পরিমাণ খোল দেওয়া আছে। আচ্ছা, কতগুলো আইটেম। আচ্ছা, এখানে তো পুরো 30+ আইটেমই ভাই মিক্সড করা আছে এখানে ইনশাআল্লাহ। লেয়ার এবং মালগুলো দেখেন একদম। আচ্ছা, মালের কোয়ালিটি গুলো দেখেন একদম ফ্রেশ, একদম টাটকা, কিন্তু খাদ্য নিয়ে কারো কোনো কমপ্লেইন নাই ইনশাআল্লাহ। এবং এত কম বাজেটের মধ্যে যে এত ভালো একটা মান। আচ্ছা, যে ভাইয়া ডাল দেখতে পারছি, এই যে একদম অরিজিনাল একদম আস্ত গেছে ডালগুলা। মসুরের ডাউল আছে, আপনার মসুরের ভুসি আছে, ছোলার ডাউল আছে, মানে সবকিছু মিলে এখানে আপনার সব মিলে যে খাবারটা তৈরি করা হচ্ছে। আচ্ছা, এটা তো ডাবলির খোসা। জি, একদম অরিজিনাল। আচ্ছা,
সবগুলো খাবার তো ন্যাচারাল, একদম প্রাকৃতিক খাবার, ন্যাচারাল খাবার, এখানে কোনো প্রকার কোনো এই পাশে দেখবো ভাইয়া, এই পাশে এগুলো খাদ্য, এগুলো কি রেডি করে সব স্টকে আছে? এখানে এক বস্তা খাদ্য আবার নাই, এগুলো যা আছে সবই কাঁচামাল। আচ্ছা, এগুলো দিয়ে আমাদের খাদ্য তৈরি হয়। আচ্ছা, এখানে কাঁচামাল এগুলো। জি, আমাদের এখানে এক বস্তা খাদ্য কোথাও নাই। আচ্ছা, এই পাশে দেখি ভাইয়া, আপনারা বর্তমানে ভাইয়া আছে খাদ্যগুলো ডেলিভারি করতেছেন কিভাবে? আমাদের এখানে ডেলিভারির গাড়ি আছে, সারা বাংলাদেশে পৌঁছানো যাবে। যারা নিবে অবশ্যই গাড়ি ভাড়া সে দিয়ে নিতে হবে। আচ্ছা, আর 1 2 3 5 10 20 বস্তা যারা নিবে তারা মোটামুটি কুরিয়ারে নিতে পারবে, কুরিয়ার সার্ভিস। কুরিয়ার সার্ভিসের বিষয়টা আপনারা ডেলিভারি, আমাদের খাদ্যের রেট পড়বে আপনার পাইকারি রেট যেটা একবারে দেওয়া আছে 1300 করে বেচলে হয়, সেখানে 1300 না, যেহেতু আরো 5 জন বিক্রি করে তাদের সাথে খাদ্যের মান করবেন, নির্ণয় করবেন। আচ্ছা, 100% তাদের থেকে 20% ভালো আছে, আচ্ছা 20% ভালো আছে। আচ্ছা, খাদ্য তারপরেও দাম যেহেতু আপনার ওই বাজার রেট অনুযায়ী বেচতে হবে। আমাদের পাইকারি রেট 1250 টাকা। আচ্ছা, পাইকারি রেট 1250 টাকা। এখান থেকে যদি কেউ মনে করে আমি সারা বাংলাদেশ ডিলার নিয়ে বিক্রি করব, আচ্ছা, বিভিন্ন উপজেলায় বিভিন্ন জেলায় এই খাদ্য নাই। আচ্ছা, কিন্তু ওখানে বড় বড় খামার আছে। আচ্ছা, ডিলারের বিষয়টা ভাই আছে ডিলার কি? যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আমার সঙ্গে ফোন দিয়ে যোগাযোগ করবে, তার জন্য অবশ্যই একটু কনসিডার আছে। আচ্ছা ভাই, ডিলারের বিষয়ে আপনাদের কি কোনো সিকিউরিটি পারপাস হিসেবে কিছু দিতে হবে না? সে নগদ টাকা দিয়ে মাল কিনবে, আমাদের বাকির কোনো সিস্টেম নাই। নগদ টাকা পেমেন্ট দিয়ে মাল কিনবে, শুধু তার আইডি কার্ডের একটা ফটোকপি, আচ্ছা, আর একটা ছবি, পাসপোর্ট ছবি আমাকে পাঠিয়ে দিলে সে আমাদের ডিলার হয়ে যাবে ওই জেলায়। আচ্ছা, ওই জেলায় বা ওই থানায় আর কেউ আমার এই মাল বেচতে পারবে না। আচ্ছা, ওই এলাকাটা, ওই থানাটা শুধু তিনি একাই কভার করবে? একাই কভার করবে, ওখানে আমার এক বস্তা সিঙ্গেল মালও যাবে না। আচ্ছা, বা মালের রেট 1250, আর ডিলার যিনি নেবে ওনার রেট একটু কম আছে তার জন্য। আচ্ছা, ইন কেস ওইখান থেকে, ওই এরিয়া থেকে কেউ আপনাকে ফোন দিলে আপনি আপনার ডিলারের নামটা বিস্তারিত দিয়ে দিবেন, ওখান থেকে সংরক্ষণ করবেন ইনশাআল্লাহ। প্রান্তিক খামারি বা বড় খামারি যারা আছে 100-200 বস্তা নেবে, তারা আমাকে ফোন দিয়ে মাল নিতে পারবে, তাদের পিকআপে করে দিতে হবে। আর যারা একান্তই 2 4 5 10 বস্তা নেবে তাদের জন্য কুরিয়ার সার্ভিস। আচ্ছা, কুরিয়ার সার্ভিসটা কত কুরিয়ার রাখছেন? সার্ভিস স্টেট ফাস্ট দুইটা কুরিয়ার সার্ভিস আছে। সুন্দরবনে নেয় হচ্ছে আপনার 180 থেকে 200 টাকা। আচ্ছা, আর স্টেট ফাস্টে নেয় হচ্ছে আপনার 250 টাকা। আচ্ছা, আর স্টেট ফাস্টের ব্যাপারটা হচ্ছে স্টেট ফাস্টে আপনার দ্রুত পৌঁছায় দেয়, আর সুন্দরবনটা অনেক দেরি হয়ে যায়। আচ্ছা, 4-5 দিন লাগে যায়, যার জন্য সুন্দরবন সার্ভিসটা কিন্তু ভাই একদিকে কি মোটামুটি সব জায়গাটাই, সব এরিয়াতেই কিন্তু আছে, সব থানাতে লোকাল পর্যায়ে আছে। দ্রুত নেব বা 1-2 দিনের মধ্যে নেব, তাহলে স্টেট ফাস্টের দিকে চলে যায়। আর যদি মনে করে যে না 4-5 দিন লাগুক, সমস্যা নাই, তাহলে সুন্দরবনে নিলে 180 থেকে 200 টাকার মধ্যে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা কেজি কত টাকা দরে বিক্রি করতেছেন মালগুলো? আমাদের এখানে 37 কেজি বস্তা 1250 টাকা, মোটামুটি 35 টাকার মতো করে। আচ্ছা, 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আচ্ছা, আর সর্বোচ্চ বড় কথা ভাই, সামনে আসন্ন রমজান এবং সামনে কুরবানিকে টার্গেট করে এখন কিন্তু ফ্যাটেনিং এর দিক দিয়ে মানুষ কিন্তু বেশি ঝুঁকবে, সে কিছু বিষয়ে কিছু বলতে চান? অবশ্যই ফ্যাটেনিং এর যে ব্যাপারটা, আমাদের এখানে কিছু প্রোডাক্ট যোগ করা হয় যার জন্য ফ্যাটেনিং এর কোনো সমস্যা হবে না। বাড়তি কোনো খাবারের দরকার নাই। আচ্ছা, বাড়তি আপনার এক মুঠ খাবারও কিছু দিতে হবে না, যদি এইটা নিয়ে যা শুধু নিয়মিত 2 বেলা যদি পানির সাথে মিশায় খাওয়ায়, ইনশাআল্লাহ এগুলোতেই গ্রোথ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা দিলে পারে ইনশাআল্লাহ এর পরবর্তীতে বাড়তি আর কোনো খাবারই দেওয়ার প্রয়োজন নাই, এটাতেই সব আছে ইনশাআল্লাহ। এর সবকিছু ঘাটতি পূরণ করে দিবে, ঘাটতি পূরণ করবে। কারণ আপনার এখানে পাচ্ছে মানে 30 রকম নাই ধরলাম। আচ্ছা, আপনি যদি 20 রকম আইটেমও থাকে, আপনি 20 রকম আইটেম গরুকে কখনো খাওয়ান নাই, কোনোভাবে সম্ভব না। আমি নিজে একজন খামারি, প্রমাণিত। আচ্ছা, সর্বোচ্চ আমরা খাওয়াইতে পাই 3 থেকে 4টা আইটেম। আচ্ছা, খোল, ভুসি, গুঁড়া, আর সাথে 2-1টা আপনার দানাদার খাবার, এই 4টা আইটেম। আচ্ছা, 20টা আইটেমও যদি দেওয়া থাকে, আচ্ছা, তাও কিন্তু 20 রকমের আমিষ, প্রোটিন যাই বলেন, গ্রোথ বলেন, 20 রকমের সেই ঘাটতিটা পূরণ করে দেবে। ভিটামিন কিন্তু গরু, ক্যালসিয়াম হোক যেটাই হোক পূরণ করবে। আচ্ছা, আরিফের কাছে 100% কিন্তু লাভ আছে, লস নাই। আচ্ছা, আরিফের কাছে আরেকটা প্রশ্ন থাকবে, এই খাদ্য খাওয়ানোর পরবর্তীতে আর এক্সট্রা করে কোনো খাদ্য দেওয়ার প্রয়োজন নেই। আপনাদের কাছ থেকে আমরা জাস্ট 10টা আইটেম নিব, তো বাছাই করে 10টা আইটেম নিব, সেক্ষেত্রে আমার খরচটা কেমন বহন হবে, ক্যারি করবে? তো আমরা কাঁচামাল বিক্রি করি না, আমাদেরই কাঁচামাল পর্যাপ্ত দরকার হয়। আমরা ওই বিভিন্ন মিল থেকে কিনে মনে করেন মিলেই রেখে দেই, খামারে নিয়ে আসার সুযোগ নাই। যেহেতু আমাদের এখানে পাইকারি সেল, দেখা যায় প্রতিদিন 200-100 ব্যাগ খাদ্য প্রতিদিন চলে যাচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি 5টা আইটেম নিব। যদি কেউ
2 4 5 আইটেম নিতে চায়, আমার মামা আছে, মামা হচ্ছে এগুলো কিনা বেচা করে, আচ্ছা মানে আইটেম গুলো বাইরে থেকে সংগ্রহ করে, মামার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, এক্সট্রা করে আমি বেশি বাড়তি কোনো প্রোডাক্ট নিব না, জাস্ট 5টা থেকে 6টা ধরেন প্রোডাক্ট নিয়ে আমি একটা খাদ্য মিক্সড করে নিয়ে যাব, সে সুযোগ সুবিধা তো আপনাদের কাছ থেকে অবশ্যই হবে। নিতে পারবে, সেটা হচ্ছে আমি তো বললামই মামা আছে, এটা মামা ক্রয় বিক্রয় করে, মামা কেনা জানে বেচা জানে, আচ্ছা ওনার সঙ্গে অবশ্যই নিতে পারবে। আচ্ছা। আমি বলতেছি না যে নিতে পারবে না, নিতে পারবে, ওটা মামার সাথে আলাপ আলোচনা করে উনি এসে সরজমিনে বসে থাকবে চেয়ার নিয়ে, আচ্ছা ওনার সামনে মিক্সিং করে দেবে, কোনো টেনশন নেই। আচ্ছা, আপনারা এই খাদ্যর যে রেট ভাই, এখন বর্তমানে যে ঊর্ধ্বগতি বাজার খাদ্যের যে মূল্য, খাদ্যের বাজার হিসাবে এটা আপনি ব্যালেন্স করেন সুন্দর একটা কিভাবে? কথা বলছেন, খাদ্যের যে বাজার, এই বাজারে আপনার 1250 টাকা খাদ্য বেচে আসলে সামান্য প্রফিট, আচ্ছা। এটা কোনো কিছু হয় না। এখানে অল টাইম মনে করেন যে 10-15 জন অল টাইম খাটে আচ্ছা কর্মচারী, যেটা আপনার 18 থেকে 20,000 টাকা বেতন পার ডে, মানে এক একজনের। এছাড়া আবার আনুষঙ্গিক যে খরচ আছে আপনার, বিভিন্ন খরচ টরচ মিলাই আসলে 1250 টাকা খাদ্য বিক্রি করা হয় না, যায় না। আচ্ছা। তারপরেও এখন মার্কেট অনুযায়ী অনেকেই আসলে কিভাবে গুড়া টুরা বেশি মিশাই দিয়ে বিক্রি আচ্ছা, করে, আচ্ছা। যাই হোক, ওদের সাথে পাল্লা দিতে গিয়ে আসলে এভাবে বেচতে হয়। 1250 টাকা বেচলে আসলে কিছু থাকে না, তারপরেও যত সামান্য থাকে আলহামদুলিল্লাহ। মানে এরকম বাজার যদি ঊর্ধ্বগতি থাকে, তাহলে আগামীতে ইনশাল্লাহ বাজার কিন্তু বাড়বে। আচ্ছা, সামনে বাড়বে, জি, জি। দর্শকদের আগাম একটা বাচ্চা দিয়ে দিলেন। জি ভাই। আচ্ছা, এই খাদ্যর রেটটা আপনারা ব্যালেন্স করেন, এই মালগুলো যে কিনে নিয়ে আসেন এটা ব্যালেন্স করেন কিভাবে ভাই? এটা আসলে ব্যালেন্স, যারা এই টাইপের বড় ব্যবসা করে তারা আসলে 6 মাস এই খাদ্য চালাবে, 6 মাস কোনো আচ্ছা। মাল কিনবে না, 6 মাসের স্টক আমাদের আছে আচ্ছা, 6 মাসের এরকম স্টক ইনশাআল্লাহ। আছে। সারা বাংলাদেশ কোনো মাল নাই, 6 মাস এরকম ফিড আমরা চালাবো, 6 মাসের স্টক আমাদের আছে। আচ্ছা, আপনারা ভুট্টাগুলো কোথা থেকে আনেন? চুয়াডাঙ্গার ভুট্টা নেন? সারা বাংলাদেশ থেকে আমরা মাল সংগ্রহ করি, যেখান থেকে কম পাই, আচ্ছা, ভালো মাল কম রেটে পাই, 2 টাকা কম যে দেয় তার কাছ থেকে আর নিই। বিশেষ করে auction-এ- চুয়াডাঙ্গার লাইন থেকে বেশি আর অকশনে কিনেন তো একবারে অনেক গাড়ি ধরে অনেক কিনেন, গাড়ি এই জন্য ধরে আপনাদের টাকার দিক দিয়ে একটু সেভ পান, জি, জি। এই জন্য দর্শকদের হচ্ছে একটু ব্যালেন্সে দিতে পারেন। জি ভাই। তো আরিফ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার খামারটা কিংবা আপনার মিলটা আমাদেরকে দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।